বিনোদন, পুলিশ মানে বিনোদন। একটা ছিলেন উনি কইছিল এগুলো কিসের প্রশাসন, এগুলো কোন প্রশাসন? আমাদের যে লেগ গার্ড, হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট, এই সমস্ত নিত্য প্রয়োজনীয় পুলিশের সরঞ্জামাদি আমাদের পর্যাপ্ত নেই। পুলিশ কলেজ প্রাঙ্গণে প্রবেশ করছেন এবং এই কলেজ প্রাঙ্গণে কিন্তু তারা এক তৎকুলে চলে গেছে, সব চলে গেছে, তাদের সামনে দিয়ে গেছে। পুলিশ কিন্তু এই রোড দিয়ে আসছে, পুলিশ এই রোড দিয়ে আসছে, তাদের সামনে দিয়ে কিন্তু তারা চলে গেছে। পুলিশ তাদের আমরা পরবর্তী যে আইন শৃঙ্খলা রক্ষা করার দরকার, সেই আইন শৃঙ্খলা রক্ষা করবো। আমরা নিশ্চয়তা দিচ্ছি, আমরা আইন শৃঙ্খলা রক্ষা করবো। আমরা চলে যান, যারা সাধারণ লোক আছেন তারা চলে যান। আর ভাইয়া যারা নেতৃস্থানীয় আছো, তোমরা আমার সাথে থাকো। তোমাদের কলেজ কি ভাঙচুর করেছে, কি ক্ষয়ক্ষতি হয়েছে, নিরাপত্তার স্বার্থে আছি। এদেশের শান্তি, এদেশের স্থিতিশীলতা, এদেশের মানুষের জীবন, এদেশের মানুষের সম্পদকে রক্ষা করার জন্য আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব আমরা পালন করছি। আসো, তোমরা আসো, তোমরা আমাদের সাথে আসো। আমাদের সাথে আসো। কইছিল উনি কইছিলেন উনি কইছিল এগুলো কিসের প্রশাসন, এগুলো কোন প্রশাসন? আসলে সকাল থেকেই আমরা যাত্রাবাড়ি মোড়ে প্রস্তুত ছিলাম। পর্যাপ্ত সংখ্যক পুলিশ এপিসি সহ আমরা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম আমাদের কমিশনার স্যারের নির্দেশে। এরপরে হাজার হাজার ছাত্র আমাদের ব্যারিকেড ভেঙে মাহবুবুর রহমান মোল্লা কলেজে তৈরি হয়েছে। এই পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করতে সম্মিলিত প্রয়াসে সক্ষম হব। আমরা বর্তমানে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে আছি। আমরা এখানে যতদূর জানি এখানে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষক ছাত্র এরাই আছে। আমরা তাদের সহযোগিতা পাচ্ছি, তারা আমাদেরকে সহযোগিতা করছে। মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্র শিক্ষকরা তারা শান্তিপ্রিয় এবং এই সহযোগিতার মধ্য দিয়ে আমরা এখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে আনবো এবং এখানে কি ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করে পরবর্তী যে আইনগত প্রক্রিয়া, সেই আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে। আপনারা বলছিলেন আপনাদের ব্যারিকেড ভেঙে তারা চলে আসছে, আসলে তাদের যে প্রস্তুতি ছিল আমরা দেখেছি সকাল থেকে, আপনাদের গোয়েন্দা তৎপরতা ছিল কিনা বা সেই পরিমাণ ফোর্স আপনারা এখানে রেডি করতে পারছেন কিনা? আসলে আপনারা জানেন 5ই আগস্টের পরে পুলিশের একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। আমরা এটা অস্বীকারের ঘটনায় অনেক কিছু আমাদের পুলিশের, ইভেন আমাদের যে লেগ গার্ড, হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট, এই সমস্ত নিত্য প্রয়োজনীয় পুলিশের সরঞ্জামাদি আমাদের পর্যাপ্ত নেই। অন্যান্য অনেক ভেহিকেল, আপনারা জানেন যে শত শত ভেহিকেল আগুনে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন অতিরিক্ত ডিআইজি সালেউদ্দিন বলছিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ওয়ারি ডিভিশনের যিনি দায়িত্বরত ছিলেন তিনি আমাদেরকে জানাচ্ছিলেন পুলিশের আজকের কার্যক্রম সম্পর্কে। আমরা ইতোমধ্যে জানলাম যে সামনে একটি কলেজে আমরা দেখছি কলেজ প্রাঙ্গণে প্রবেশ করছেন কলেজ প্রাঙ্গণে প্রবেশ করছেন পুলিশ কলেজ প্রাঙ্গণে প্রবেশ করছেন এবং এই কলেজ প্রাঙ্গণে প্রবেশ করার পথেই পুলিশকে আটকে দিয়েছে শিক্ষার্থীরা। এই আটকে দিয়ে পুলিশকে আটকে দিয়ে আমরা দেখছি পুলিশকে বের করে দিয়েছে মোল্লা মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা। আমরা দেখছি
প্রিয় দর্শক, কলেজ যখন ভাঙচুর করা হয়েছে তখন তারা আসে নাই। কলেজ যখন পুলিশকে কেন আপনারা ভিতরে প্রবেশ করতে দিলেন না? কলেজ যখন ভাঙচুর করেছে তখন তারা আসে না, এখন তারা মুখ দেখাইতে আসছে শুধু। আমরা 70 জন পোলাপান ছিলাম, ওরা 10,000 রুপে বসে ছিল, কেউ ছিল না এদিকে, কোনো জন অস্ত্র শস্ত্র নিয়ে ঢুকে তারা তারা। দৌড়ানি খেয়ে ওদিক গেছে গা, তাই আগে ঢুকতে দিব না আমরা। তারা কিন্তু চাইলেই তখন আসতে পারতো, আসলে আমাদের কলেজের এই অবস্থা থাকতো না, আমাদের কলেজের এই অবস্থা থাকতো না। তারা যে এখন সবকিছু তস্তস্ত করে গেছে। আমাদের কালকে পরীক্ষা, এই যে নিচে এখানে পরীক্ষার কাগজ পড়ে আছে, আমরা পরীক্ষা দিতে পারবো না। একটা সরকারি কলেজে কি থাকতে পারে? একটা সরকারি কলেজে কিচ্ছুই নাই। বিএমএসসি কলেজে তার থেকে অনেক গুণ আছে বেশি, সরকারি কলেজে কিচ্ছু নাই। আর ওরা আমাদের কি করছে, সব নষ্ট করে দিচ্ছে। 11টার দিকে ঢুকছে, পুলিশ আসছে মাত্র আসছে 15-20 মিনিট হবে, পুলিশ মাত্র আসছে, কিন্তু তারা এক তৎক্ষণে চলে গেছে, সব চলে গেছে, তাদের সামনে দিয়ে গেছে। পুলিশ কিন্তু এই রোড দিয়ে আসছে, পুলিশ এই রোড দিয়ে আসছে, তাদের সামনে দিয়ে কিন্তু তারা চলে গেছে। পুলিশ তাদের আটকায় নাই, পুলিশ দরকার নাই। তাদের আটকায় নাই। এখন আসছে, এখন জানে চলে গেছে, এখন আসছে তারা মুখ দেখাচ্ছে। যা ক্ষতি করছে তো করছে। আপনি একবার এইটা বলেন, এই যে পরীক্ষার কথা আর এই ওএমআর শিট, আমরা কি দোষ করছিলাম পরীক্ষা দিতে যায়? প্রিয় দর্শক, যেমনটা আপনারা দেখছিলেন, পুলিশকে কিন্তু আটকে দিয়েছে মোল্লা কলেজের শিক্ষার্থীরা। এই ছিল সরাসরি সম্প্রচারে। পরবর্তীতে আরো কোনো তথ্য কিংবা সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। প্রিয় দর্শক, ততক্ষণ পর্যন্ত দ্য ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন।